একটু পরে আজকে সকালে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটা হবে, যেটাকে একটা বিশেষ বৈঠক বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈঠক বলা হচ্ছে, এবং আমি এটার সাথে সম্পূর্ণ একমত। এবং সেটাকে ঘিরে এই বৈঠক স্পেশালিস্টরা এখন ইউটিউব ফেসবুক সব সয়লাভ করে দিবে। আমি ভাবলাম কেন নয়, আমিও দুটো কথা বলি এবং আপনাদেরকে সময়ের অপচয় করে ফেলি, যার কারণে আজকের এই ভিডিওটি করা। তাহলে বাকি সবাই যেভাবে প্রেডিকশন করছে, চলুন আমরা নিজেরাও দেখি যে আসলে কি ঘটতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে, ডক্টর ইউনূস অ্যাজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার এটাতে চমৎকার ভাবে খেলছেন। লন্ডনে উনি মানে এখন পর্যন্ত ওনার অর্জনটা কি, ওনার অর্জন হচ্ছে অনেকগুলো। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে উনি একটা হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন, আর উনার শফিক সাহেব পেয়েছেন ঘেউ ঘেউ শফিক, নতুন নাম। এই দুইটা হচ্ছে তাদের অ্যাচিভমেন্ট। এর বাইরে যেটা হচ্ছে তারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাস্টবিন হয়েছেন। আমি দেখলাম আওয়ামী লীগের লোকজন লন্ডনের রাস্তায় ওনাদের ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে দিয়েছে। তো এগুলো তো আসলে সত্যিকারের অ্যাচিভমেন্ট না, মানে এগুলোর জন্য প্লেনের টিকিট খরচ করে এত দূর আসা ঠিক না। ডক্টর ইউনূস এসেছেন তারেক রহমানের সাথে একটা বোঝাপড়া করার জন্য। কেন করতে হবে? কারণ হচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি, বাংলাদেশে আসলে পাওয়ার হাউস চারটা। একটা হচ্ছে গিয়ে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে ডক্টর ইউনূস এবং তার এনসিপি প্লাস জামাতের যে জোটটা আছে তারা, এবং চতুর্থ স্তম্ভটা শক্তিটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। জেনারেল ওয়াকার, যিনি 5 তারিখে বলেছিলেন আমি দায়িত্ব নিয়েছি, নো টেনশন, তোরা বাড়িতে ঘুমা। তো আমরা ঘুমাইতে ঘুমাইতে এমন অবস্থা, সকালে উঠে দেখি 32 নম্বর থেকে শুরু করে বাঙালির ঘর বাড়ি মাজার লোকজনের কবর টবর পড়ে শেষ হয়ে গেছে। টেনশন না নিয়ে আমরা ঘুমাচ্ছি। কিন্তু এই যে 4-5টা শক্তির কথা বললাম, এর মধ্যে একটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অবস্থা এখন ভালো না, ছিন্ন বিচ্ছিন্ন। আসলে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের বাকি লিডারদের কোনো মানে লিডারশিপ দেখা যাচ্ছে না। সুতরাং তারা আপাতত খেলার বাইরে, তারা পপকর্ন নিয়ে বসে গ্যালারিতে মাঝে মাঝে হেই করে চিল্লাচ্ছেন, আওয়ামী লীগ বাদ। তাহলে পাওয়ার হাউস মূলত থাকলো তিনটা, ডক্টর ইউনূস এন্ড জামাত এনসিপি, সেনাবাহিনী এবং বিএনপি। ডক্টর ইউনূসের পেছন থেকে বিএনপি এবং সেনাবাহিনী এই দুইটা পরিষ্কারভাবে তাদের সমর্থন এক ধরনের প্রত্যাহার করে ফেলেছে, তাদের বিরক্তি ক্ষোভ তারা প্রকাশ করেছে। আর ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী প্রধান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই, তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই। মানে বিএনপি তো একেবারে একটা ছড়া বানিয়ে ফেলেছে, ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইজ ডিসেম্বর। খুব ভালো কিন্তু মিলেছে, আমি জানি না কে লিখেছে, তার জন্য একটা তালিয়া। যাই হোক, এখন ডক্টর ইউনূস আবার এর মধ্যে শেষ করতে পারবে না, তার হয়তো আরো অনেক লাইসেন্স টাইসেন্স নেওয়ার বাকি আছে। তার যে ল্যাংবোট দল আছে, হান্নান মাসুদের হয়তো আরো 2টা কিছু নেওয়ার বাকি আছে। আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়ার এপিএস হয়তো ভাবছে ভাই মাত্র 300 কোটি করলাম, যদি মিনিমাম 500 কোটি না করি তাহলে তো আমার কি হইলো, আমার তো এক ধরনের ব্যালেন্স হইলো না, আমি আপনি কি খাবো। বা চলেন আমরা একটা 1000 কোটি টাকা করি, এটা 1000 কোটি টাকার ক্লাবে জয়েন করি। সো এই কাজগুলো বাকি আছে, লুটপাট ডাকাতি বাকি আছে, চুরিধারি বাকি আছে। ডক্টর ইউনূসের হয়তো আরো অনেকগুলো ব্যবসা করার বাকি আছে। উনি কিন্তু গতকালকে ইন্টারভিউতে দেখলাম 50টার উপরে ব্যবসা উনি তৈরি করেছেন। ওইগুলো নিয়ে আমরা আরেকদিন আরেকটা পর্ব করব। যাই হোক, যার কারণে তিনি চাচ্ছিলেন যে এই অনির্বাচিত অনির্ধারিত ধরনের এই সরকার, এই মবা সরকার তো বলা যাবে না, এই মব সর্দারদের তাণ্ডব তিনি জুন পর্যন্ত চালাবেন। শেষ পর্যন্ত উনি এপ্রিলে এসেছেন। বিএনপি প্রকাশ্যভাবে অসন্তোষ প্রকাশ করেছে, সেনাবাহিনী প্রকাশ্যভাবে না করে থাকলেও বোঝাই যাচ্ছে যে ওয়াকার এই বিষয়ে খুবই ক্ষুণ্ণ। তাহলে এখানে খেলাটা কি হবে? যদি কোনো কারণে বিএনপি রাজপথে নেমে যায়, ঈদ শেষ হয়ে গেছে, ঈদের পরে আন্দোলন করাটা হচ্ছে বিএনপির একটা প্রিয় হবি। যদি বিএনপি এক ধরনের অসহযোগিতার মাত্রা বাড়িয়ে দেয়, তাহলে যে সমস্যাটা তৈরি হবে, এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যখন আওয়ামী লীগ মিটিং মিছিল করতে চায় তখন কিন্তু তাদেরকে প্রতিহত আসলে বিএনপি করে, জামাত শিবির এত করতে পারে না। ছাত্রদল যুবদলের লোকজন গিয়েই সাধারণত মারধর করে বা এবং গন্ডগোল পাকানোর যে প্রচেষ্টা, এটা আওয়ামী লীগ ভার্সেস বিএনপির মধ্যেই থাকে। তাহলে বিএনপি এটা করবে না, চুপচাপ থাকবে। একদিক দিয়ে আওয়ামী লীগ নামবে, আরেক দিক দিয়ে বিএনপি নামবে। দুইটা দল যখন তাদের মতো করে আলাদা করে মুভ করবে, তখন জামাত, এনসিপি এবং আরো কি কি আছে না, গুড়াগাড়াম, মান্নাবাই, তারপরে ওই যে নাম বললাম এবি পার্টি, তারপরে জুনায়েদ সাকি, ওই যে প্রেস ক্লাব পার্টিগুলো আর কি, এটা তো উড়ে ভেসে চলে যাবে। তাহলে আওয়ামী লীগ তার বিরুদ্ধে দাঁড়ালো, বিএনপি তার বিরুদ্ধে দাঁড়ালো, এবং জেনারেল ওয়াকার যদি চুপচাপ থাকে তার সেনাবাহিনীকে নিয়ে, এখন যেভাবে উনি আছেন জামাতকে সার্ভ করছেন, যদি তখন ভাবেন যে না আমি ইন্টারিমের সাথে থাকবো না, আমি রাগ করলাম, 3টা পাওয়ার হাউস যদি চলে যায়, ডক্টর ইউনূস 3 দিন থাকবে? আই ডাউট সিরিয়াসলি, মানে যত বড় আন্তর্জাতিক প্লেয়ার হোক। এখন ডক্টর ইউনূস তো বোকা লোক না, উনি তখন ভাবছে তাহলে এদের মধ্য থেকে আমাকে কাউকে পিক করতে হবে। কোন একটা কারণে জেনারেল ওয়াকারকে তিনি পিক করতে পারেন, এবং জেনারেল ওয়াকার এবং
ডক্টর ইউনূসের মধ্যে এক ধরনের নার্ভের খেলা শুরু হয়ে গেছে, আমরা জানি। এখন কি হবে যদি কোনো কারণে, আল্লাহ না করুক, সেনাবাহিনী কোনো ধরনের ইন্টারভেনশন করতে যায় বা অসহযোগিতা করতে যায়, ক্ষমতা দখলের মতো খারাপ দিকে নাই গেলাম, তাহলে কি দাঁড়াবে? ডক্টর ইউনূসের জন্য খুবই বিপজ্জনক, অপমানজনক অবস্থা তৈরি হচ্ছে। শেখ হাসিনা তো ওনাকে জেলে পুরে নাই, কিন্তু এই মুহূর্তে সরকার পরিবর্তনের সাথে সাথে ডক্টর ইউনূস সহ তার এই সকল লোকজন কিন্তু যারা পারবে পালিয়ে যাবে, এরা তো আসলে পালিয়েও যেতে পারবে না খুব সহজে, তাদের জেলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সো ডক্টর ইউনূস চাচ্ছেন তারেক রহমানের সাথে এখন বসে এক ধরনের সারেন্ডার করা। এই ঘটনাটা আপনারা মনে আছে অনেকের, হয়তো 1/11 সময় হয়েছিল। ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন একটা এনসিপি, তখনকার এনসিপি বানাতে গেল। আমি ওটার নাম ভুলে গেছি, পার্টিটার মার্কা ছিল বাঘ মার্কা। আমরা তখন রিপোর্টার্স ইউনিটিতে আড্ডা মারতে যেতাম, সেগুন বাগিচায় সেই বাঘ মার্কার অফিস। হায় রে ভাই, বাইরে যদি আপনি দেখেন এগুলাকে কি বল, 4 হুইল ড্রাইভ না, এগুলা মনে হচ্ছে যে 400 হুইল টাইপ ড্রাইভ। মানে এইসব দামি দামি গাড়ি আমরা খুব কম দেখেছি ঢাকায়। সেই সব গাড়ি থেকে সেই সব ব্যবসায়ী নেতারা নামছেন, ওনারা নেতা হবেন, পার্টি হবে, কিংস পার্টি হচ্ছে। এই তামসা করে ফখরুদ্দিন, মঈনুদ্দিন অনেকদিন চেষ্টা করে যখন দেখলো যে এটা ফেল করবে, ওরাও চালাক ছিল, খুব দ্রুত তারা হাত ধুয়ে উইথড্র করে মেইন স্ট্রিম রাজনীতিতে চলে আসলো। শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো, নির্বাচনের প্রসেস তৈরি হয়ে গেল, এবং তারা বুঝলো যে ভাই এখানে প্যাচগুচ করে লাভ নাই। এইবারও তাই করা হয়েছিল। এইবারও ধরেন এনসিপি কে দিয়ে সেইটা করার চেষ্টা করা হয়েছে। সেই একই ধরনের দামি দামি গাড়িতে এখন হাসনাত, সার্জিস, আরেকজন কে যেন আছে আমাদের ভালো মাংস কাটা মাসুদ সহ আরো অনেকে ঘোরাফেরা করছেন। বাট ডক্টর ইউনূস ইজ এ স্মার্ট গাই। উনি বুঝে ফেলেছেন যে এদেরকে দিয়ে হবে না, এদেরকে কোনোভাবেই আসলে তিনি জনগণকে খাওয়াতে পারবেন না। এরা অলরেডি মারধর খাওয়া শুরু করেছে রাস্তাঘাটে, এবং এইটা দ্রুত আরো বাড়তে থাকবে। সুতরাং উনি একেবারেই সারেন্ডার করতে হবে পলিটিক্যাল পার্টির কাছে। 1/11 তুলনায় এবারের যে সমস্যাটা হচ্ছে, আপনার কাছে এখন দুইটা প্লেয়ার নাই। আপনি আওয়ামী লীগ এবং বিএনপি দুটোর কাছে যে সারেন্ডার করবেন সেই সুযোগটা নাই। আওয়ামী লীগ খেলার বাইরে, এবং আওয়ামী লীগকে খেলার বাইরে রাখাটা ডক্টর ইউনূসের এবং তাদের যে লোকজন আছে তাদের অস্তিত্বের লড়াই, তাদের খুবই স্বাভাবিক। আমি এটাকে স্বাভাবিকভাবেই দেখি। তাহলে তাকে বিএনপিতে এসে সারেন্ডার করতে হবে। যে ফজলুর রহমান যেটা বলেছেন যে আমার নেতার কাছে গিয়ে পড়ছে, হ্যাঁ সেটা সত্য, পড়ছে। পরে তারা চেষ্টা করবে বিএনপিকে নিউট্রালাইজ করতে, এবং সেটা করতে গিয়ে তারেক রহমানকে তাহলে তারা কি কি দিতে পারেন, কি কি অফার করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে প্রথম হচ্ছে ইলেকশনের তারিখ, জিনিসটা একটা মূলামূলির পর্যায়ে যাবে। সম্প্রতি আমরা যেরকম কুরবানির ঈদে আপনারা নিশ্চয়ই অনেকে গরু কিনেছেন, দেখেছেন না, লাস্টে কি হয়, যিনি গরু বিক্রি করবেন উনি বলেন 1.5 লাখ, এর নিচে নামবো না। আর যিনি কিনবেন উনি বলেন 1,30,000, এর উপরে উঠবো না। পরে মাঝখানে এক ধরনের টোন হয়, আপনার কথা থাকুক, আমার কথা থাকুক, আপনি 5,000 টাকা বাড়ায় দেন, আমি 5,000 টাকা ছেড়ে দিই। অথবা ক্রেতা বলেন আমি 5,000 বাড়াইলাম, আপনি 5,000 ছাড়েন। এইরকম করতে করতে মূলামূলি করতে করতে এসে দাঁড়ায় 1.5 লাখ, এবং 1,30,000 মাঝে 1,40,000 দাঁড়ায়। ডিসেম্বর এবং জুনের মাঝামাঝি, এখন এপ্রিলে এক ধরনের মূলামূলিতে গরু বিক্রেতা দাম কমিয়েছেন। কিন্তু তারেক রহমানের টোনটা হচ্ছে ডিসেম্বরেই দিতে হবে। এবং আমি দেখলাম যে বিএনপি মিডিয়া সেল 2-3 দিন আগ পর্যন্ত প্রচার করছে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইজ ডিসেম্বর। দুদুভাই তো নিজে নিজের বলছে যে ওনারা নির্বাচন ঘোষণাই করে দিবেন। এবং আরেকজন আছে না, নতুন কুতুব বেরিয়েছে, দুলুভাই হয়তো কিছুদিন পরে বলবে কি এর ইলেকশন ঘোষণা করবো, বিজয়ী ঘোষণা করে দাও, বলতে পারে। এদের আসলে হুশটুস অনেকেরই কমে গেছে। যাই হোক, সেটা ওই আলাপে না যাই। আমার কাছে মনে হচ্ছে এখন ইলেকশনটা মুখ রক্ষার একটা জায়গা আসবে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝখানে কি দাঁড়াচ্ছে তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে 2 মাস এদিকে কমবে, 2 মাস এদিকে বাড়বে। আপনিও মূলা ছাড়েন, আমিও মূলি ছাড়ি। ফেব্রুয়ারিতে নির্বাচন আসবে, উসিলা দেওয়া হবে যে পরবর্তীতে রমজান আছে এবং অন্যান্য কারণ টারণ দেখি। এইটা হচ্ছে এক ধরনের বিএনপির মুখ রক্ষার চেষ্টা হবে, তারেক রহমানের মুখ রক্ষা হবে যে ঠিক আছে কিছু তো এনেছে। এবং তারেক রহমানরা কিন্তু ভালো খেলেছেন, মানে স্মার্টলি খেলেছে। তারা জানে যে বারবার যদি নির্বাচন নিয়ে প্রেশার দেন, আমি জানি অনেকে বলেন যে তুই এত অশান্তি কেন বাবা, তুই তো 20 বছর 15 বছর 17 বছর 20 বছর বুঝোস, 2007 থেকে তো নাই, ক্ষমতা নাই, না হয় আরো 3 মাস অপেক্ষা কর। কিন্তু ওরা জানে যদি এটা যদি না করে, ওই যে পায়ের নিচ থেকে ব্যাংক বেরোলে লাভ দিয়ে বেরোয় যায় না, ইলেকশন জীবনে হবে না ভাই। আপনি আমার এটা বুঝায় না, ওই জিনিস আমার জানা আছে, আমার মতো করে বোঝা আছে। যাই হোক, এখন তাহলে এইটা হচ্ছে একটা জিনিস, বিএনপি লাভ হবে, একটু আগালের পিছিয়ে 2 পক্ষের একটা মুখ রক্ষা হবে। তারেক রহমানের নিরাপদে দেশে ফেরা, আমরা অনেকেই বলে থাকি যে তারেক রহমান দেশে ফিরেন না কেন, 5 আগস্টে পরিণত চাইলে 6 আগস্ট নামতে পারতেন। বিএনপিও চালাক হয়ে গেছে ভাই, মানে এরা বুদ্ধিমান, এরা জানে যে তারেক রহমান যদি ভিতরে ঢুকে যায় একজনের গ্রিপের ভিতরে চলে যাবে। এই যে দেখলেন না, মামলা পুনরুজ্জীবিত করা, আপিল করা, বিভিন্ন তামসা সরকারের অর্গানে আছে। যদি তারা তারেক রহমান সহ ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে,
বিএনপিকে কাবু করে ফেলতে পারবে। বিএনপির মানে এখন তো অনেক উজ্জীবিত, অনেক জোশ এই করেছে, কিন্তু যদি তারেক রহমান সহ গ্রেফতার করে ফেলে তারা আসলে কিছু করতে পারবেন না। আমরা এর আগে দেখেছি খালেদা জিয়াকে গ্রেফতার যখন করা হয়েছে, তারেক রহমানের তুলনায় খালেদা জিয়ার ইমেজ অনেক বেশি কর্মী সমর্থকদের মধ্যে, বিশেষ করে আগের জেনারেশন কর্মী সমর্থকদের মধ্যে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বা আমরা যেটাকে বলতে পারি লয়ালিটির জায়গাটা অনেক বেশি। খালেদা জিয়াকে বালির ট্রাক সামনে রাখা হয়েছিল, খালেদা জিয়াকে গ্রেফতার করা হচ্ছে, কিছু করে নাই। সুতরাং তারেক রহমান তার এই নিরাপত্তার জায়গাটা যে ভাবেন, এটা স্মার্টলি ভাবেন। তো এই জায়গাটা হয়তো ইন্টারিমের সাথে তাদের এক ধরনের নেগোসিয়েশন আসবে, এবং জুলাই সংস্কার সহ কিছু জায়গায় তারা একমত হবেন, কারণ জুলাই সনদের নামে খুব বিশাল বিপ্লবী কিছু বিএনপি মানবে না। বিএনপি তার রাজনীতি করবে এবং তারা কিছু ছাড় দিবে, কিছু দুধভাত সংস্কার করতে দিবে, এবং তারা এটা চ্যালেঞ্জ করবে না। আপনি দেখেন এর আগে কিন্তু অনেক জিনিস চ্যালেঞ্জ করার কারণে, বিএনপি চ্যালেঞ্জ করার কারণে ইউজ করতে পারে নাই, না হলে তার মব বাহিনী এই দেশকে এতদিন উলট পালট করে ফেলতো। যেমন একেবারে গুরুত্বপূর্ণ যদি বলি আমি, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের ব্যাপারে বিএনপি যদি দ্বিমত না করতো, তাহলে প্রেসিডেন্ট চলে যেতেন, একটা বিরাট সাংবিধানিক শূন্যতা তৈরি হতো, এবং এই গ্যাপে অপশক্তির খেলার একটা সুযোগ তৈরি হয়ে যেত। সো এইখানে কিছু একটা হবে, কারণ জুলাই সনদ যেভাবে লেখা হবে, মানে এগুলো সব তো আসিফ নজরুল মার্কার লোকজন লিখবে, আলী রিয়াজ মার্কার লোকজন লিখবেন। ওনারা তো আসলে জনমানুষের সাথে সম্পৃক্ত না। আমি তাদের দোষ নেই, তারা এক ধরনের ইউটোপিয়ান, এক ধরনের স্বপ্নালু ভাবালু পরিবেশের মধ্যে আছেন, ঘুমের মধ্যে 26 লক্ষ ভারতীয় দেখেন। তো তারা খুব আদর্শবান একটা কিছু বানাবেন, হয়তো সংবিধানকে তারা বাতিল করে দিতে চাইবেন, প্রেসিডেন্ট পদকে তারা বাতিল করে দিতে চাইবেন, এবং এই ধরনের কোন বৈপ্লবিক জিনিস যদি বিএনপির অগোচরে হয় এবং বিএনপি না মানে, এই জুলাই সনদ আসলে কিছুই হবে না, এটা ঝুলাই যাবে। সো এই জায়গাটা এই তিনটা জিনিস হয়তো তারেক রহমানকে সাথে নেগোসিয়েশন একটা জায়গা তৈরি হবে। তারেক রহমান যে দুইটা জিনিস পাবেন, ইলেকশনের তারিখ এবং তার নিরাপত্তার জায়গাটা এবং কিছু মামলা টামলার জায়গাটা। ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস যেটা পাবেন, প্রথম হচ্ছে যে জুলাই সনদের এক ধরনের বিশ্বাসযোগ্যতা, মানে এটা যদি একবারে সবাই ছুড়ে ফেলে দেয় এটা তো দেখতেও ভালো দেখে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে জেনারেল ওয়াকারের সাথে তার যে মুখ কালাকালি, মুখ কষাকষি, এই জায়গা থেকে উনি একটা বিরাট ব্রিদিং স্পেস পাবেন। যেই মাত্র বিএনপি এবং তারেক রহমানের সাথে তার নেগোসিয়েশন হয়ে যাবে, সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারের খেলা শেষ। আমি জানি যে আমার এই ভিডিওটা বেশিরভাগ আওয়ামী লীগ পন্থী লোকজন দেখেন, এবং তারা আসলে দুনিয়ার সবকিছু বাদ দিয়ে জেনারেল ওয়াকারের প্রতি এখনো আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তার মুখের দিকে তাকিয়ে থাকেন। আমি জানি না কেন 32 নম্বর ভাঙ্গার ক্ষেত্রে, এবং বিশেষ করে 5ই আগস্ট ইউনিফর্ম পরা সেনাবাহিনী দিয়ে যখন উনি বঙ্গবন্ধুর ভাস্কর্য নামালো, তারপরেও তাদের এই প্রেম কেন, সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু এজ এ ইন্টারন্যাশনাল প্লেয়ার ডক্টর ইউনূস এখন যে খেলাটা খেলবে, যেই মাত্র তারেক রহমান এবং বিএনপির সাথে তারা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া চলে আসবে, এবং এই জন্য ডক্টর ইউনূস অনেক ধরনের ছাড় দিবে, তাহলে তার বিনিময়ে তারা জেনারেল ওয়াকারকে একটু নিউট্রালাইজ করে ফেলতে পারবে। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা, আফটার ইলেকশন কি হবে। আমরা জানি যে 111 সরকারের অনেক বড় বড় কুতুব, অনেক বড় বড় লোকজন পরবর্তীতে নিউ ইয়র্কে ট্যাক্সি চালায় খায়, উবার ড্রাইভার হয়েছে। সো এই ক্ষেত্রে কি হবে, বিএনপি সরকারে আসার পরে যারা এই টোটাল 5ই আগস্টের ঘটনার সাথে জড়িত ছিলেন, কারণ এখানে অনেকগুলো দুর্বলতা আছে, আপনারা দেখবেন 5 থেকে 8 আগস্ট পর্যন্ত একটা ইন্ডেমনিটি দেওয়া আছে। যদি এটা বাতিল করা হয়, যদি তখনকার পুলিশ একটা চাপ তৈরি করে যে পুলিশ হত্যাগুলোর বিচার করতে হবে, তাহলে কিন্তু অনেক লোক ফেসে যাবেন। বিএনপির হাতে কিন্তু অনেকগুলো গেম রয়ে গেছে, যদি তারা সরকার আসে বা যেই পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদের হাতে এই চাপটা দেওয়ার জায়গা আছে। কারণ এই কিলিং গুলা, এই পুলিশ হত্যা, এই অনেক কাহিনীগুলার আলাপ আলোচনার ব্যাপার আছে। সো এইটা নিয়ে হয়তো একটা নেগোসিয়েশন হবে, এবং হয়তোবা, আমি খুব মনে হয় না যে তারেক রহমান খুব গুরুত্ব দিবেন, হয়তোবা এনসিপি কে কিছু সিট টিট দেওয়ার বিষয়ে তারা নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশন করতে পারেন। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন বৈঠক শুরু হয় না, সবাই গ্যাস করছে, আমিও করলাম। দেখা যাক কার গুলো কতটুকু মিলে বা কতটুকু না মিলে। আগামী দিনের রাজনীতিতে আমি আপনি মিলে সবাই একসাথে দেখতে থাকবো। আনটিল দেন পপকর্নের বাটি নিয়ে বসে থাকুন, খেলা দেখতে থাকুন। শুভেচ্ছা।